আমার এই ছোট্ট রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে এই তোমার লাউ আলু দিয়ে মাছ, আর করব হচ্ছে এই যে ইঁচড়, আর এদিকে একটু আম। গরমকালে আম খেতে খুব ভালো লাগে, মানে আমের চাটনি আমার তো খুবই ভালো লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, ব্যাস আর কি লাগে। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে প্রথমেই আমি মাছগুলো ভাজা করে নিয়েছি। এটা হচ্ছে জ্যান্ত যে পোনা মাছ হয় সেই মাছ, এই মাছ দিয়ে আমি লাউ দিয়ে তরকারি করব। তো আমার শাশুড়ি মা বললো যে তুমি এইভাবে রান্না করে দেখো, এই মাছ দিয়ে ভালোই লাগবে। তো আর লাউটা ছিল হচ্ছে গাছের লাউ। তো গাছে এত পরিমাণে লাউ হয়, কী যে ভালো লাগে কি আর বলবো। মানে বাড়িতে কোনো কিছু লাগালে যে এত সুন্দর লাগে সবজি, আমার তো খুব ভালো লাগে। লঙ্কা বলো, বেগুন বলো, পেঁপে গাছ বলো, সব কিছুই। যাই হোক, এদিকে আমি মাছগুলো ভেজে সেই তেলে ফোড়ন দিয়েছিলাম জিরে, আর ওদিকে আলু ভাজা করে নিয়েছি, আর একটু দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে লঙ্কা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো এই লাউয়ের এই তরকারিটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কেননা লাউ আমি খাই, ভালো লাগে, কিন্তু এই মাছ দিয়ে সচরাচর সেরকম খাওয়া হয় না। লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারি করি, তারপর অন্যান্য মাছ দিয়েও করি, চিংড়ি মাছ দিয়েও করি, কিন্তু এইভাবে এই মাছটা দিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, তারপরে এটা ভাজাটা হয়ে গেলে আমি তারপরে লাউটা দিয়ে দিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম লাউটা। এটা একটু হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে তারপরে একটু ঢেকে ঢেকে নাড়ব। তো সাথে সাথে আমি জলটা দিই না, একটু সব কিছুর সঙ্গে মশলাটা মিশিয়েই আমি দিই। তারপরে জলটা আমি দিয়ে দিয়েছি, জলটা পরিমাণ মতো দেব, যেহেতু বেশি পরিমাণ দিলে মানে জলটা আরও গলে, লাউটা তো গলে আরও জল ছাড়ে বেশি, যার জন্য প্রথমে যখন আমি রান্না করতাম আমার জলের পরিমাণটা বেশি হয়ে যেত। যাই হোক, রান্নাটা কমপ্লিট হলো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করে